আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। ইতিমধ্যে আপনাদেরকে 9টি পর্ব দিয়েছি ফুল ফ্রিল্যান্সিং থিওরিতে, থেরাপিতে, যাতে করে আপনারা ফ্রিল্যান্সিং সংক্রান্ত সকল প্রশ্নের উত্তরগুলো এই কয়েকটি সিরিজের মধ্যে পেয়ে যান, এই ভিডিওগুলোর মাধ্যমে পেয়ে যান। এই নিয়ে সর্বোচ্চ চেষ্টা আমি করেছি। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর সামনে কোন বিষয়গুলোর উপর টিউটোরিয়াল দেখতে চান, একেবারে সিরিজ আকারে 10টা 15টা 20টা সিরিজ আকারে আপনারা দেখতে চান, সেই বিষয়টা একটু আমাদেরকে কষ্ট করে কমেন্টস করে জানাবেন। কারণ আপনাদের প্রতিটা কমেন্টস আমরা খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি, দেখার চেষ্টা করি এবং সেটাকে নোট ডাউন করার চেষ্টা করি, যাতে করে আপনাদেরকে সহযোগিতা আমরা করতে পারি। সর্বশেষে বলবো যে এটা আজকের পার্ট হচ্ছে 10 নম্বর পার্ট, যে ওভারঅল যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আপনাদের সামনে, এই বিষয়গুলো সম্পর্কে আবারও একটি বলতে পারেন রিভিউ করছি আপনাদের সামনে। যে ফ্রিল্যান্সিং কি এবং কেন করবেন, ইতিমধ্যে আপনাদেরকে বুঝিয়েছি যে ফ্রিল্যান্সিং আমরা ঘরে বসে করতে পারি, চাকরির পাশাপাশি করতে পারি, লেখাপড়ার পাশাপাশি করতে পারি, যে কোনোভাবেই কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। তবে যে কোনো একটি ক্যাটাগরির উপর আমাদেরকে এক্সপার্ট হয়ে নিয়ে কাজ করতে হবে। তারপরে আমরা ফ্রিল্যান্সিংয়ের শুরুটা যেভাবে করবেন সেটা আলোচনা করেছিলাম। তারপরে ফ্রিল্যান্সিংয়ের জানার আগে কিংবা ফ্রিল্যান্সিং শুরু করার আগে কিছু বিষয় জানা দরকার, যেমন বেসিক কম্পিউটার জানা আমাদের জন্য খুবই জরুরি। আমি আবারও বলছি, বেসিক কম্পিউটার জানা খুবই জরুরি। ইন্টারনেট চালানো, কম্পিউটারের যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে, কিভাবে আপনার ইউটিউবে সব কিছু সার্চ করতে হয়, কিভাবে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো চালাতে হয়, ওভারঅল যে বিষয়গুলো আছে বেসিক কম্পিউটারগুলো কিন্তু আমাদেরকে জানা জরুরি। আর ফ্রিল্যান্সিং মোটামুটি যারা চাকরি করেন, ব্যবসা করেন কিংবা আপনার স্টুডেন্ট আছেন, সবাই কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন। পার্ট টাইম হিসেবেও কিন্তু ফ্রিল্যান্সিংটাকে নিতে পারেন। আর বিভিন্ন ধরনের মার্কেট প্লেসগুলো আছে আমাদের ফ্রিল্যান্সিং করার জন্য। এই মার্কেট প্লেসগুলোর মাধ্যমে কিন্তু আমরা খুব ভালোভাবে মেনটেন করতে পারি, কারণ মার্কেট প্লেসগুলো হচ্ছে মধ্যস্থতা হয়ে কাজ করে, ঠিক আছে? এই জন্য তারা একটা কমিশন ফি কেটে নেয়, যেটার মাধ্যমে তাদের এই মার্কেট প্লেসটা মেনটেন করে, আর বাকিটা আমরা পেয়ে যাই। এভাবে কিন্তু মার্কেট প্লেসগুলো আমাদেরকে খুব ভালোভাবে সহযোগিতা করছে। মার্কেট প্লেসের পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া এবং আপনার পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ক্লায়েন্ট নিয়ে এসে কাজ করতে পারেন। আর আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং শিখতে আসলে কোনো প্রকার কোর্স করার প্রয়োজন আছে কিনা। ঠিক আছে, কোর্স করার বলতে কীরকম, আমি আপনাদেরকে আগে রিকমেন্ড করবো যে আপনারা ইউটিউব থেকে আগে বিভিন্নভাবে ভিডিওগুলো দেখে বুঝে শুনে যখন একটা পর্যায়ে চলে যাবেন, তখন হয়তো বা যদি আপনার কাছে মনে হয় যে আপনার কোনো কোর্স করা প্রয়োজন, তখন আপনি কোর্স করতে পারেন। আর ডিভাইসের ব্যাপারেও আরেকটু বিষয় আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে যে ডিভাইস, কী ধরনের ডিভাইস লাগবে। ডিভাইসগুলো যদি আপনার খুব ভালো বাজেট থাকে তাহলে আপনি ভালো মানের কম্পিউটার নেবেন, আর যদি ল্যাপটপ নেবেন। আর যদি মনে করেন যে আপনার মিডিয়াম বাজেট আছে, মিডিয়াম বাজেট অনুযায়ী 40 থেকে 50-60 হাজারের মধ্যে আপনি কিন্তু কম্পিউটারগুলো নিতে পারেন। তবে জেনারেশনটাকে একটু মেনটেন করেন, যাতে করে এই জেনারেশন আপনি কাজ করতে পারেন, এরকম একটি সিচুয়েশন মেক করে তারপরে কিন্তু আপনার নেওয়া উচিত। যে কাজগুলো আপনার ভালো লাগে সেই ধরনের কাজগুলো নিয়ে আপনি কাজ করবেন। আমার কাছে মনে হয় খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন এবং খুব সহজেই এগুলিকে গুছিয়ে নিয়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ অনেক ভালো আমার কাছে মনে হয়। আমার কাছে যদি কেউ আসে, আমি তাদেরকে সর্বপ্রথম রিকমেন্ড করি ভালোভাবে কাজ শেখার জন্য। ধৈর্য যদি থাকে তাহলে সে কাজ ভালোভাবে শিখতে পারবে, এবং শেখার পাশাপাশি মার্কেট প্লেসগুলোতে মেনটেন করার জন্য একটি ভালো প্রোফাইল খোলার জন্য। অবশ্যই কাজ যখন করবেন আপনি মার্কেট প্লেসে, তখন যেন আপনি এক্সপার্ট হয়ে যেন মার্কেট প্লেসে কাজ করতে পারেন, এরকম একটি অবস্থানে গিয়ে তারপরে কিন্তু মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো খুলে তারপরে কাজ করতে হবে। কাজের অভাব নেই, পৃথিবীতে দক্ষ লোকের অভাব আছে, বাট কাজের অভাব নেই। আমারই এখন 10 জন প্রয়োজন, বাট আমি দক্ষ লোক পাচ্ছি না। তারা বলে যে আমি দক্ষ, বাট সে কিন্তু আদৌ দক্ষ না। তার জায়গা থেকে সে দক্ষ, বাট আমার জায়গা থেকে সে কিন্তু দক্ষ না। তাদেরকে দক্ষ করে যখন তোলা হবে, তখন তারা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে পারবে। এই জন্য আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, কিউটি একাডেমির পক্ষ থেকে আমরা কিছু কোর্স ছেড়েছি আপনাদের জন্য। সেই কোর্সগুলো যদি আপনারা মনে করেন যে না, এই কোর্সগুলো আপনার জন্য প্রয়োজন, তাহলে আপনি করতে পারেন, ঠিক আছে? অন্যথায় কিন্তু প্রয়োজন নেই। আপনি ইউটিউব থেকে সহযোগিতা নিয়ে আমাদের যে চ্যানেলগুলো আছে, আরও হাজারো চ্যানেল আছে বাংলাদেশে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোকে আপনারা ফলো করতে পারেন। আমার কাছে মনে হয় আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আর এই ভিডিওটা সর্বশেষ ভিডিও, এই ভিডিওগুলো 10টি ভিডিওর সর্বশেষ ভিডিও। আজকের এই ভিডিওতে ওভারঅল বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম, যে ফ্রিল্যান্সিং, ফুল ফ্রিল্যান্সিং থেরাপিটা কীরকম হতে পারে, কীভাবে আমরা ফ্রিল্যান্সিং করবো, কোন বিষয়গুলোর উপর কাজ করলে আমরা ভালো কিছু করতে পারবো, কোন মার্কেট প্লেসগুলোর উপরে, ওভারঅল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এই ভিডিওটার ভিতরে যদি কোনো প্রকার নয়েজ থাকে তাহলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, কারণ আমাদের এটা সেই রকম মানে কোনো স্টুডিও না,
জাস্ট আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য যতটুকু সাজানো দরকার ততটুকু সাজিয়ে আপনাদের সামনে কথা বলছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার, পরবর্তী সিরিজ দেখার, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে আপনাদের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।